পাচ্ছিস বেঁচে আছে না মরে গেছে? একবারে শেষ মরুভূমি ভাই, আর কিছু নাই। শালা শুয়োরের বাচ্চা আমাকে মার্ডার করতে আসা। এই লাশটাকে নিয়ে এখন কি করবো মামা? শালা শুয়োরের বাচ্চাকে দুজনাতে চ্যাংচুলা করে ধর। রাস্তার ধারে যে বড় বাগানটা আছে, বাগানের নিচে থেকে মাটি খাল করে পুঁতি দিবে, 12 হাত মাটি তলায় পুঁতবি, যেন শিয়াল কুকুরে যেন কোনো গন্ধ না পায়। তো তুমি শুধু চলো মরুভূমি ভাই, আমাদের একটা ভয় লাগছে। কি রে শুয়োরের বাচ্চা, তাতে যাবে? লে ধর ধর ধর। একটু দেরি হয় হবে, ভালো করে পুঁতবি যাতে পুরো পুঁতি নাই না। ঠিক আছে মামা, ঠিক আছে, অসুবিধা নাই। এই শালাকে এমন পুঁতা পুঁতবো সেই এলাকায় 12 বছর ঘাস বেরোবে না। এই শালা কি ভারী রে, কাজ করিলে আমার কাঁধে লাগছে। চিল্লাচিল্লি করে না আস্তে যাবে। হ্যাঁ গেছে গেছে। শুয়োরের বাচ্চা আমাকে মার্ডার করতে আসা, লে খেলা বুঝ। একটা মানুষ মার্ডার করতে গেছে, সারা রাত নিখোঁজ, কোনো হদিস পাওয়া গেল না তার। কি করবো আমি বড় ভাই? আমি ওকে মরুভূমির বাড়ির সামনে ওকে দিয়েছি আর বাড়ি দেখিয়ে দিয়েছি। ও বললো আমি 1 ঘন্টা পরে কাজ ক্লিয়ার করে আমি চললাম। রাত শেষ হয়ে সকাল হয়ে গেল, এখনো তো মার্ডার ফিরে এলো না। এখন তার সাথে কি হয়েছে এখন সেই জানে। আমার মন বলছি বড় ভাই, মার্ডার যখন এখনো ফিরে আসেনি, এখনো মরুভূমি বেঁচে রয়েছে, তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে হয়তো মরুভূমি মার্ডারকে মেরে ফেলে দিয়েছে। ওইটাই হবে, আমারও মন বলছে ও হয়তো বাদ করতে পারেনি। বাঘ না করতে পারাতে ওই হয়তো নিজেই মরে গেছে। মরে সে গেল, তার লাশটা কই? আমি আপনাকে আগেই বলেছিলাম মরুভূমি একটু খতরনাক লোক। সেদিনকে যেভাবে আমাদেরকে উল্টো পাল্টা ঘুষু ঘাসা মার দিল, সেদিন থেকে আমার একটা সন্দেহ হয়ে গেল ওর উপরে, যে ছোটখাটো খেলাড়ি লয়, এ আমার মন বলছে ইন্টারন্যাশনাল খেলাড়ি। ঠিকই বলছে এমএলএ কালু সাহেব, আমরা মরুভূমির আসল পরিচয় পত্র না জেনে ওকে এখানে জায়গা দিয়েছিলাম। এমনও তো হইতে পারে ও হয়তো কোনো বড় গ্যাংস্টার, কোনো বড় ধরনের মস্তান। সে যদি না হয় তাহলে এত বড় হিম্মত তার হবে না। বুঝতে পারছেন না আপনি? এমএলএ আপনাকে মানছি না, পুলিশ প্রশাসন মানছি না। ও এইখান থেকেই প্রমাণ পাওয়া যায় ও এক ধরনের মস্তান ফাস্তান হবে হয়তো। সে যখন সারা রাত নিখোঁজ, সারা রাত যখন এলো না, আমারও সেটাই মনে বলছে মার্ডারকে হয়তো মরুভূমি মেরে যা কোনো জায়গায় তার লাশ গাপতিয়ে দিয়েছে। তাইলে এখন কি করবো বড় ভাই? এখন খুব সতর্ক ভাবে কাজ করতে হবে। তোরা এখন গোপনে গোপনে ওই এরিয়ায় খোঁজ খবর করে দেখবি মরুভূমি সত্যি কি মার্ডারকে মেরে ফেলেছে। সে বলছে বড় বাবুকে খুঁজলে হইতো না মার্ডারকে। এখন শুন, মার্ডারের বিষয়টা আমরা এখন আপাতত 3 জন জানি, আর কেউ জানে না। বলছে এখন যা কিছু করতে হবে খুব সাবধানে আর গোপনে। সে বেঁচে না মরে গেছে সেইটাকে দেখতে হবে। হামসাফা ঠিকই বলছে এমএলএ ভাই, তোরা গোপনে গোপনে এখানে ওখানে খুঁজে দেখ আসলে কেসটা কি হয়েছে। মরুভূমি মার্ডারকে মেরে ফেলেছে না মার্ডার কি বেঁচে রয়েছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি অলি গলি নদী নালা রাস্তাঘাট লোকের হাঁড়ি পতিলা সব চেক করে দেখবো কোথায় রয়েছে। ঠিক আছে, যা তোরা দুজনে যা। ঠিক আছে, যাচ্ছি ভাইজান। শুয়োরের বাচ্চা মরুভূমি, তুই তাহলে আমার চিরশত্রু হয়ে দাঁড়ালি। ঠিক আছে বেটা, তোকেও আমি রাজনীতির দাবাগুটি চালে ফেলবো দিয়ে চাইবো। আমিও দেখতে চাই তুই কত বড় ইন্টারন্যাশনাল খেলাড়ি হয়েছিস। সে আর নয় রে, তাকে বেকার খুঁজে হয়েছে। শালোকে পুরো এলাকা চাপ্পা চাপ্পা করে ছাট মাসি, তাও দেখতে পেয়েছি না। আর একজন আজ চোখে একবার জিজ্ঞেস করি, এই তো কাকা, কোথায় যাবেন? তুমি কে বাপ? তোমাকে তো চিনতে পারলাম না। আমার এই গ্রামের বাড়ি, আমি ওইদিকে থাকি। তা বলো, কিছু বলবো বাপ? বলছি কাকা, একটা লম্বা পারানির লোক, গলায় লাল গামছা আছে, ওই লোকটাকে দেখেছো? লাল গামছা লোক? হ্যাঁ, গলায় লাল রঙের একটা গামছা ছিল, একটু লম্বা করে, ওই লোকটাকে দেখেছো? না না বাবা, ওসব লোক আমরা তো দেখিনি। আচ্ছা ঠিক আছে কাকা, যান। আরে বাবা, ঘটনাটা না বললে আমি বুঝবো কি করে তুমি কোন লোকের খোঁজ করছো? আরে কাকা, লোকটার নাম আপনাকে আমি পরে বলছি। লোকটা লম্বা করে, গলাতে লাল গামছা ছিল, চোখে কালো চশমা ছিল। ওই লোকটাকে কি আপনি দেখেছেন? ধুর ভুদা চুল, সে একটাই কথা বলে। এরকম লোক তো মেলাই আছে। তুমি কোন লোকের খোঁজ করছো? নাম কি? নাম আমি বলতে পারবো না কাকা, তুমি লোকটাকে দেখেছো কি বলো, না দেখে থাকো তো তাও বলো। না, আমি দেখিনি। বেশ ঠিক আছে, যান। মামাকে খবরটা দিতে হবে, নাহলে অসুবিধা আছে। তাড়াতাড়ি যাই মারা। দরদের বিন্দু নাই রে, কঠিন যে তোর হিয়া, প্রেম করে কেন ভুলে গেলি ও গো দরদিয়া। ভালোবাসার এই যাতনা কেমনে আমি সই, দরদিয়া রে তোর বালে দরদ নাই রে, তোর চুলে দরদ নাই। মন দিয়ে তোর মন পেলাম না, মন দিয়ে তোর মন পেলাম না, শুধুই আঘাত পাই। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম তোমার সায়ার বন্ধ খুলবো বলে, বন্ধ না খুলতে পারাই কত দুঃখ মনে। হাজার চেষ্টা করে আমি পারলাম না বোনটা খুলতে, মনের আশা মনে আমার রয়ে গেল গোপনে। তো সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী।
লাউয়ের আগা খাইলাম, ডগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি স্বাদের লাউ, বানাইলো মোরে মরুভূমি। মরুভূমি ভাই তুমিও গান জানো? না বারো চোদা, তুমি একা গান জানো? উঠি বসবে। কালকে যে ওই সুরের বাচ্চাকে মার্ডার করে মেরে আমরা সামালে দিলাম, ওকে এখানে কে পাঠিয়েছিল বুঝতে পারছিস তো? এখানে আবার বুঝাবুঝির কি আছে? আপনার যে চিরশত্রু সেই পাঠিয়েছে আপনাকে মার্ডার করতে। হোয়াট? ইয়েস ভাইজান, আমরা যদি এমএলএ কালু সাহেবের বিরুদ্ধে যদি অ্যাকশন না নিই, তাহলে ও একটা গোপনে গোপনে আমাদেরকে মারার বিশাল বড় একটা প্ল্যান করবে। সো কারেক্ট চিন্তা ভাবনা তোর, ঠিকই বলেছিস তো। আমি ওর বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নিই আর এইভাবে যদি চুপচাপ বসে থাকি, ও সুরের বাচ্চা আবার আমাকে মারার প্ল্যান করবে। সেই জন্যই তো বলছি এমএলএ কালু সাহেবকে কিসিকে কার কেম দেখা তো দুনিয়া কই দি। মানে? তার মানে হচ্ছে ওকে ফুল বাগানে পাঠিয়ে দিই ও দুনিয়াতে, ওখানে ফুলের বাগানে গিয়ে কিছুদিন খেলা করুক। যেভাবে আমরা এই লোকটাকে মার্ডার করে মাটির তলায় পুঁতে দিলাম, সেইভাবে এমএলএ সাহেবকে পুঁতে দিই। ঠিকই বলেছিস তো। ওকে মার্ডার করার একটাই রাস্তা আমি মনে মনে ভাবছি। কি রাস্তা? এমএলএ কালু সাহেবকে মার্ডার করার জন্য এমন একটা প্ল্যানকে আমি কাজে লাগাবো, সেই প্ল্যান আজ অব্দি কেউ করেনি। আমাকে একটু বলো কেন কি প্ল্যান? ওকে মার্ডার করতে গিয়ে যেই প্ল্যানটা আমি কাজে লাগাবো, সেই প্ল্যানটার নাম হচ্ছে উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যান। বলেন কি? কি বেরিয়েছিল মুখ দিয়ে? কি প্ল্যান বলো ভাই? উড়ুঙ্কি তিরিঙ্কি। কি রে আবার হাঁচিস কেন? এই বাপের জীবনে প্রথম নাম শুনলাম, কাউকে মারতে গেলে পরে সে প্ল্যানের নাম উড়ুঙ্কি তিরিঙ্কি হয়। আর এই উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যানে এমএলএ কালু সাহেবকে মার্ডার করতে গেলে পারে আগে তোর বিয়ে দিতে হবে ফালতু শালির সাথে। আমার বিয়ের সাথে ওর মার্ডারের কি সম্পর্ক? তুই কোনো বাচ্চা আছিস, ওই জন্য তোর ব্রেন বুদ্ধি কম। ঘরের ভিতর থেকে বাইরে চার করবো। সেটা কিরকম করে কি? এখন তো বলবো না, তোর আগে ফালতু শালির সাথে তোর বিয়েটা হোক, তারপরে সব তো আস্তে আস্তে জানতে পারবি এই উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যানের কত বড় ক্ষমতা। কখন গিয়েছে বাড়ি থেকে? কোনো বাড়ি আছে কোনো নাম নাই। কত দেরি লাগে আসতে তোমার? বাল আমার গোটা গাছ খুঁজে শীত ডাঙালে দুটো পেয়েছে। বাল আমার এখন পাকা তেঁতুলের সিজন, তাই সব গাছে তেঁতুল পাবো। 15টা গাছ খুঁজে একটা গাছে দেখি শীত ডাঙালে দুটোই ঝুলছে। বালের এই শীত ডাঙালে উঠতে আর এই তেঁতুল দুটো পাইতে এত দেরি হইলো। এলাও খাও। কি দেখছো গো? পাকা তেঁতুল তো। মানুষ যে দুনিয়াতে কত রকম থাকে না দেখলে বোঝা যায় না। তোমাকে বললাম যে মুদিখানা দোকানে দেখবা আচার বিক্রি করে, প্লাস্টিকের কোটোতে বড় থেকে 45 টাকা না 50 টাকা দাম নেবে। তুমি সেইটা নাইনি দুটো তেঁতুলি চলে এলা। হাই রে হাত তুমি আমার। দেখবো বাচ্চা হইতে এখনো 4-5 মাস টাইম আছে। আর এখন থেকে যদি তোর পেছনে খরচা করি, তাহলে বাচ্চার পেছনে খরচা করার মতো টাকা থাকবে তখন? তোমার 50 টাকা দিয়ে এক কোটি আটা কিনে নিলে তোমার পয়সা শেষ হয়ে যাবে। বুঝি না কেন শোনা বউ আমার? 50 টাকা থাকলে তাতে 500 প্যাকেটের 2 প্যাকেট দুধ হবে 50 টাকায়। আমার ছেলে দুদিন খেতে পাবে, দুদিন হিয়াত বাড়বে। আর ওই 50 টাকার আটা খেতে কোনো লাভ হবে? বল, কোনো লাভ হবে না। তোর মুখে স্বাদটাই আসবে। আর এমনিতেই পেটে বাচ্চা ছেলে মেয়েদের তো আরুসি করে, ওরা তো কিছু খেতেই পারে না। ওই আটাটা একটু চাকুম চুকুম করে খেয়ে মুখে স্বাদটা লিয়ে আনে, তো ওই তেঁতুল খাদের মুখে স্বাদ চলে আসবে। পারবা জীবনে আয় উন্নতি করতে পারবা। মান মুখ ভাতার এই গাল দিই না বউ। বৌমা এখন শরীরটা কেমন আছে গো? এখন একটু ভালো আছি মা, একটু আগেই পেট কোনাই ছিল। এখন একটু হালকা হালকা যন্ত্রণা পাতলা হবে মা। বেশি ঘুরে তাড়াতাড়ি দেরি বেরোবে না হ্যাঁ মা? বেশ মা বেশ। আর হাতে ওটা কি? তেঁতুল আপনার ছেলে এনে দিল। গাছে তেঁতুল খেয়ে না মা, পোকা মোকা ভিতরে থাকবি। দোকান থেকে এক প্যাকেট ভালো আচার কিনে এনে খাবা। মা গো সেই কপাল দিয়ে আমি ভাতার বাড়ি আসিনি মা। সে কি গো মা, কেন কি হইলো? এই যে আপনার বেটা 50 টাকা খরচা করলে আপনার বেটার বুকে যন্ত্রণা উঠে পড়ে। এই মা ও কি কথা বার্তা, তার যেটা লাগবে সেটা আনতে হবে না? আরে একই তো আচার মা, ওটা মশলা ফসলা দিয়ে পাকায় আর এটা আন পাকা আচার, একই ব্যাপার। বেরু কেলা চুদা, পয়সা না থেকে তোমাকে 100 টাকা লিগা ভালো দেখে বৌমাকে 1 কোটি আচার এনে দে। তাহলে দিগা, তাহলে ভালো হবে। এই লিগাই চ চ চ। আর বাল মুখ ছুড়া বাল দিয়ে আইছে। আমি নিজের চোখে দেখলাম মামা, এমএলএ কালু সাহেবের লোক হামসাপার লোককে জিজ্ঞেস করে করে বেড়াইছে। বলছে একটা লম্বা পারানি লোককে দেখলা, গলাতে লাল রঙের গামছা ছিল, তাই বলছে কালকে রাত্রে যে লোকটাকে আমরা মার্ডার করে পুঁতে দিলাম সেই লোকটার খোঁজ করে করে বেড়াইছে। তাহলে এখন আমাদের কাছে জিনিসটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, আমাকে মারার জন্য এমএলএ কালু সাহেব তারই লোক পাঠিয়েছিল। তাইলে এখন কি হবে গো? কি আবার হবে? আমি তো ভেবেই লিয়েছি এমএলএ কালু আমার চিরশত্রু। ও খানকির বাচ্চাকে আমি বিশ্বাস ফাঁসাস করে দেবো। আমি ওকেও আমি ওর মতনই মার্ডার করে মাটির তলায় পুঁতে দেবো, তবেই আমার নাম মরুভূমি। ওগো আমি বলি কি? কি তুমি আবার কি বলবা? ওগো আমি বলছি এমএলএ কালু সাহেব যদি ওই লোকটাকে তো না পায়, ওই লোকটা তো মরে গেছে, তাহলে তো সম্পূর্ণ তোমারই তো নাম হবে, তুমি মেরেছো বলবে তাহলে ওরা। এটাও ঠিক মামা। সবই ঠিক, আমি তো সবই বুঝতে পারছি। দেখো আমি একটা কথা বলছি শুনো বউ। বলো। আমাদের নেড়াকে বলবো না, ঠিক আছে? আমাদের এই কথাটা 3 জনের মধ্যেই গোপন থাকবে। হ্যাঁ হ্যাঁ মামা বলো। বলো শুনি। আমি চাইছি এমএলএ কালুকে মার্ডার করবো, তুই পথের কাঁটা সরিয়ে দেবো। পারবে তুমি ওকে মার্ডার করতে? সব পারবো, তোর এখানে আমার সাথ দিবি তো, একটু করে হালকা করে সাপোর্ট করবি তো, তাইলে হবে। আমি তো তোমার বউ, আমি তো সাপোর্ট করবই। আমিও তোমার ভাই মামা, আমিও সাপোর্ট করব। তাহলে যেটা বলছি ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ বলো মামা। দেখো তুমিও শোনো। বলো। আমাদের নেড়ার বিয়েটাকে দেবো খুব গোপনে, যেন পাড়া প্রতিবেশী কেউ না জানতে পারে। আর ওই নেড়ার বউটাকে আমরা হাতিয়ার বানাবো, আর ওই হাতিয়ারটাকেই কাজে লাগাবো। কি করিবা? সে সময় সব জানতে পারবা। শুধু এইটুকু মনে রাখো, আমি যা করবো সব জিনিসে তোমরা সাথ দেবা, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। ভাগ্নে
বলো। আমার সাথে একবার চো তো। কোথা? চো বেবু কাচুদা। এসো। কি যে করবে কোনটা মুশকিল। সুরের বাচ্চা, আমি যেটা এখন বলবো সেটা খুব মন দিয়ে মনোযোগ সহকারে শুনবি, তাহলে শালা বদুরের চোখে তারাতে গুলি করে বুদ্ধি কানা করে দেবো। ভাই লাগছে ভাই, বন্ধুকে নামাও ভাই, ভাই বন্ধুকে নামাও ভাই। কিন্তু ভাই আপনি যা বলছেন আমি তাই করবো। আমার শালি গাড়ি নিয়ে নিয়ে আপনার ওই ছেলের সাথে আমি বিয়ে দিয়ে দেবো। শুনিলে, আমার সাথে সম্পর্ক থাকলে এই গ্রামে মাথা উঁচু করে বাঁচতে পারবি, আর আমার সাথে সম্পর্ক না রাখতে চাইলি না, একবারে ছোট টিকি লম্বা রাস্তা। বৌদি কি বলছো? বুঝতে তো পারছি, আমার বোনের সাথে যদি ওই ছেলেটার বিয়ে না দেয় আপনারা আমাদেরকে মাথার করে ফেলবেন। বউগা, এই লোকটার কথা মেনে নাও, তোমার বোনকে নিয়ে আনো দেয় বিয়েটা নিলে আমাদেরকে কিন্তু বাঁচতে দেবে না। বেশ ঠিক আছে, আমি কালকে যাবো, নিয়ে আনবো। সাবাস, কালকে লিয়ে আনবে, পরশুদিনকে আমরা ঠিক গোপনে গোপনে বিয়ে পড়িয়ে দেবো, ঠিক আছে? গোপনে গেলে হবে ভাই, বিয়ে হবে তো সবাই জানবে তো। ই কি বে, আমি যা বুঝবো তাই তো হবে, না কিনা তোর কথা হবে বে? বেশ ভাই, বেশ বেশ বেশ, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, আমি চললাম, তুই শালিকে লিয়ে আয়গা। বেশ ভাই, যাবে যাবে, আমার পর যাবে, এখনই যাবে। এসো মামা, চলো। বউগা, ওই শালা জালিমের হাতে যদি তোমার বোনকে না তুলি দেয় তাহলে তো আমাদেরকে মেরে দিবে গো। কি করবো, এখন তো কিছু করার নেই। হয় ওর সাথে ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে, নাহলে ওরা আমাদেরকে মেরে দিবে, নাহলে গ্রাম ছেড়ে পালাইতে হবে। এই শালা কি হারামি লোক রে, যে জুবিস্তি করে বিয়ে করলে দিতে চাইছে। তুমি কেঁদো না, আমি ঠিক আমার বোনকে লিয়ে আনবো, বুঝিয়ে পারি।